খলিফা মনসুরের আমলে তার একজন মন্ত্রী পরিষদের এক ব্যক্তি, তার নাম ঈসা বিন মুসা, বাগদাদে উনি ওনার স্ত্রীকে নিয়ে এক চাঁদনি রাত্রে ঘুরতে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়ানোর মধ্যে উনি চাঁদের দিক তাকাচ্ছে, স্ত্রীর দিক তাকাচ্ছে আর বলে যে দেখো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাই তুমি তালাক। শুনে স্ত্রী ঘাবড়াই গেল, তুমি কি করলো, আমাকে তালাক দিয়ে দিলা, আমি কি চাঁদের চাইতে সুন্দরী? কোনো মানুষ চাঁদের চাইতে সুন্দর হয়? তো এখন ওনারা সারা রাত দুশ্চিন্তায় কাটালেন, স্বামী স্ত্রী পৃথক হয়ে থাকলেন যে আমরা কি করলাম। সকালবেলা দরবারের বড় বড় আলেমদেরকে ডাকা হলো যে এটা আর কি ফয়সালা হবে। এখন আলেম বলে যে আপনি যদি এটা বলে থাকেন চাঁদের সেই সুন্দরী না হয়, তুমি তালাক, তো স্ত্রী তালাক হয়ে গেছে আপনার, মানুষ কি করে চাঁদের চাইতে সুন্দর হবে? কিন্তু ইমাম আবু হানিফার একজন শিষ্য, সেও একজন ইমাম, উনি একাই খালি চুপচাপ বসে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ৩ মানে আঞ্জির, ডুমুর, আর জাইতুন হলো জাইতুনের তেল, জাইতুন গাছ, জাইতুন ফল। তো ডুমুর এবং জাইতুন, আঞ্জির এবং জাইতুন, ৩ হলো আঞ্জির, ডুমুর এবং জাইতুনের শপথ। এই দুইটা জিনিস খুব উপকারী, মানুষের বিভিন্ন কাজে আসে। জাইতুনের তেল বিভিন্ন আমাদের এটা খাদ্যে ব্যবহার করা যায় এবং দেহে ব্যবহার করা যায়, নানা রকম এই তেলের উপকারিতা আছে। আপনারা দেখেন যে অলিভ অয়েল, যেটা আপনারা বাজারে মনে করেন যে এইটা অরিজিনাল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু জাইতুন বলতে এই অলিভ অয়েলটাকে বোঝায়। তো ডুমুরের শপথ, অলিভ অয়েলের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনাই পর্বতের শপথ। এই সিনাই পর্বত হলো যে পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, তুরে সিনা। কাবাঘর নির্মাণ করায় পৃথিবীতে 5টা পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এই পাহাড়টা আছে, তুরে সিনা। লেবানন পাহাড়, তুর পাহাড়, তারপরে নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল যেটা জুদি পাহাড়, তারপরে সাবির পাহাড়, আর আরেকটা হলো হেরা পর্বত, যে জাবালে নূর যেটাকে বলে, আল্লাহ রসুল যেটা ওহী নাযিল হয়েছিল। এই জাবালে নূর, এই পাহাড়ের পাথর দ্বারা কাবার যে পেভমেন্ট, অর্থাৎ একেবারে নিচের যে কাজটা, এটা ওই পাথর দ্বারা করা হয়েছে। এভাবে 5টা পাহাড়ের পাথর দ্বারা পৃথিবীতে কাবাঘর আল্লাহ নির্মাণ করেছেন। যে সেই তুরে সিনাই, তুরে সিনা বলতে পাহাড়গুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো তুরে সিনা, আর একটা হচ্ছে তুরে জিতা। অর্থাৎ যে পাহাড়ের উপরে ফলের বাগান আছে সেটা হলো তুরে সিনা, আর যে পাহাড়ে তেলের খনি আছে সেইটা হলো তুরে জিতা। জাইতুন মানে তেল, অত্তিন এবার জাইতুনে, আর এই যে জাইতুন, এই জাইতুন মানে জাইতুন তেলও আছে, এই জন্য তুরে সিনা, তুরে জিতা, 2 ধরনের পাহাড়। তো ডুমুরের কসম, জাইতুনের কসম এবং সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদেল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। এই শহরটা নিরাপদ, এখানে কেউ মারামারি কাটাকাটি করতে পারবে না, কেউ করতে আসলে আল্লাহ তার মাথা ভেঙে দেবে। যেমন আবরাহা এখানে বাহাদুরি করতে আসছিল, ওর একেবারে সমস্ত বাহিনীর মাথা ভেঙে দিয়েছে আল্লাহ, দেয় নাই আবরাহা? এই একটা কাহিনীতে তো আপনার ইমান আনলে, ইমান আল্লাহ দিলে আসতে পারে, যে আবরাহা কিভাবে এই আল্লাহর ঘর ধ্বংস করতে এসে নিজে ধ্বংস হয়ে গেল সম্পূর্ণ। আল্লাহর ঘর আল্লাহ রাখলেন, কিভাবে এক মারাত্মক অবস্থাটা দেখে, এটা তো আপনার সামনে পাবেন ইনশাল্লাহ। হাজাল বালাদেল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। কসম করে আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই সৃষ্টি করছি আমি মানুষকে সর্বসুন্দর আকৃতিতে। আহসান মানে মানুষের চাইতে সুন্দর কিছু নাই। এই মানুষ যে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন সেটা আপনারা বিভিন্নভাবে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভালো মন্দ কম বেশি, মানে সর্বশেষ কথা, মানুষের মতো সুন্দর সৃষ্টি আল্লাহর আর নাই। মানুষের দেহকে এমনভাবে এমন কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যে এখন পর্যন্ত পৃথিবীতে মানুষের দেহের মধ্যে কি আছে এইটার 95% পর্যন্ত এটা আবিষ্কার করতে পারে নাই ডাক্তাররা, শুধু 5% আবিষ্কার করছে, আর 95% এখন অজানা মানব দেহের মধ্যে কি আছে। এত বড় আশ্চর্য জিনিস মানব দেহ। তা আল্লাহ বলেন নিশ্চয়ই সৃষ্টি করেছে মানুষকে সর্বসুন্দর আকৃতিতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিন, অতঃপর আমি ফিরিয়ে নিয়েছি তাকে সর্বনিম্নে ফিরিয়ে নিয়েছি,
অর্থাৎ আমি তাকে দোজকে ঢুকাবো, তাকে লোহার শিকল পরাবো, তার মুখের থেকে শিকল ঢুকে আর মলদ্বার থেকে বের করব। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর, অর্থাৎ তাকে জাক্কুম গাছ খাওয়াবে, তিনাতুল খাবার খাওয়ানো হবে, এটা হলো চরম অবনতি। এক তাফসীর। অন্য তাফসীরে বলা হয়েছে যে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষটা কোনো এক পর্যায়ে সে আবার অসুন্দর হয়ে যায়। মানে বার্ধক্য আসলে তখন তার শক্তি থাকে না, বল থাকে না, জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, একেবারে সে বালকের মতো হয়ে যায়। এই আসফালা সাফিলিন এই অর্থও করা হয়েছে। আর ও অর্থও করা হয়েছে যে তাকে এই পৃথিবীতে এত সুন্দর জায়গায় রেখে পরবর্তীতে তাকে জাহান্নামের সে অসুন্দর জায়গায় তাকে রাখা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। আর এটা তো অবশ্যই সত্য। তো দুটোই কিন্তু তাফসীর ঠিক, যে দুনিয়ায় একটা মানুষ কত সুন্দর থাকে, বার্ধক্যে সেই মানুষটা অত্যন্ত আবার সেই একেবারে নিকৃষ্ট অবস্থায় সে পৌঁছে। এখন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ যারা ঈমান এবং আমলে সলে, এই দুটো জিনিস যাদের মধ্যে আসে তাদেরকে আল্লাহ আসফালা সাফিলিন মানে চরম অবনতির অবস্থানে তাদেরকে আল্লাহ নেবেন না। তাহলে এর দ্বারা বোঝা যায় এটা পরকালের দিকে ইশারা করা হয়েছে। ঈমান এবং আমলে সলেহ যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা এই দুরবস্থার মধ্যে নেবেন না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য থাকবে পুরস্কার গায়রু মামনুন, অফুরান্ত, কখনো যা বন্ধ হবে না, অবিরাম চলতে থাকবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কোন জিনিস আপনাকে অস্বীকার করাচ্ছে এই বাদুহিয়ার পরেও এই দিন সম্পর্কে? কোন জিনিস আপনাকে অবিশ্বাস করাচ্ছে এই দিন সম্পর্কে, যে দিন মানে বিচারের দিন, কিয়ামতের দিন এটা হবে না, এইটা আপনি অবিশ্বাস করবেন? কোন জিনিস এটা আপনাকে এই অবিশ্বাস করাচ্ছে বলুন তো? অর্থাৎ কোনো জিনিসই এটাকে অবিশ্বাস করাতে পারে না। এই দিন যে সত্য এটা আপনি বিশ্বাস করেন এবং করবেন, এবং অবশ্যই বিশ্বাসযোগ্য, এটাকে কোনো বস্তু অবিশ্বাস করাতে পারে না। অতঃপর কোন জিনিস আপনাকে অবিশ্বাস করাবে? ইউকাযযিবু কা মানে আপনাকে কোন জিনিস অবিশ্বাস করাবে আপনাকে বাদু ইহার পরেও বিদ্দিন, এই দিন সম্পর্কে। দিন মানে বিচারের দিন, দিন মানে প্রতিদান দিবস, দিন মানে আইন কানুন। তো এখানে দিন মানে প্রতিদান দিবস, বিচার দিবস। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি নন সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক? কি বলবো আমরা? বালা। আমরা এটা বললে বালা ওয়ানা জালিকা মিনাশ শাহিদিন, হ্যাঁ আমরা এটার সাক্ষী যে আল্লাহ তাআলা সমস্ত বিচারকদের তিনি শ্রেষ্ঠ বিচারক। এই সূরা শাহ-নূরের একটা ঘটনা আছে যে খলিফা মনসুরের আমলে তার একজন কর্ম পরিষদ, এক মন্ত্রী পরিষদের এক ব্যক্তি, তার নাম ঈসা বিন মুসা, বাগদাদে উনি ওনার স্ত্রীকে নিয়ে এক চাঁদনি রাত্রে ঘুরতে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়ানোর মধ্যে উনি চাঁদের দিক তাকাচ্ছে, স্ত্রীর দিক তাকাচ্ছে আর বলে যে দেখো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দরী না হও তাই তুমি তালাক। শুনে স্ত্রী ঘাবড়াই গেল, তুমি কি করলাম, আমাকে তালাক দিয়ে দিলাম, আমি কি চাঁদের চাইতে সুন্দরী? কোনো মানুষ চাঁদের চাইতে সুন্দর হয়? তো এখন ওনারা সারা রাত দুশ্চিন্তায় কাটালেন, স্বামী স্ত্রী পৃথক হয়ে থাকলেন যে আমরা কি করলাম। সকালবেলা দরবারের বড় বড় আলেমদেরকে ডাকা হলো যে এটা আর কি ফয়সালা হবে। এখন আলেম বলে যে আপনি যদি এটা বলে থাকেন চাঁদের সেই সুন্দরী না হয়, তুমি তালাক, তো স্ত্রী তালাক হয়ে গেছে আপনার, মানুষ কি করে চাঁদের চাইতে সুন্দর হবে? কিন্তু ইমাম আবু হানিফার একজন শিষ্য, সেও একজন ইমাম, উনি একাই খালি চুপচাপ বসে আছে। তো খলিফা মনসুর বলেন যে আপনার মতামতটা বলেন। তো উনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই আয়াতটাই উনি পাঠ করলেন। পাঠ করার পরে সব আলেমরা বলে ঠিক ঠিক, আপনার কথা ঠিক, মানুষই সুন্দর, মানুষই সবচাইতে সুন্দর। আল্লাহ আয়াতে বলেছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি সৃষ্টি করছি, কাজে মানুষ চাঁদের চাইতে সুন্দর, কাজে আপনার স্ত্রী তালাক হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। তো এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কথাগুলো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন।